ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের সময় এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত পারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন ওয়াকামাস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি নাম, এ আপনার আবাদ করে তার কি লাভ হবে? বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদের এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে তারপরে মানুষ যাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে যাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। যাকাত কত মূল্যবান একটা ইবাদত, যে আপনার যাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কুল করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাই রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে
গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে, 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তাহলে আমি সূরা তাওবা থেকে ধরেছি, ওই আয়াত থেকে আমি শুরু করব। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর কত সম্মানীয় জিনিস। তাহলে মসজিদ আবাদ কে করবে এ ব্যাপারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই 5টা গুণ, 5টা কোয়ালিটি তার মধ্যে থাকবে। আর যাদের মধ্যে 5টা কোয়ালিটি, এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তারাই মসজিদকে আবাদ করবে, তাছাড়া বাকি মসজিদ আবাদ করবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদ আবাদ করবে তাদের ব্যাপারে আল্লাহ তুলে তুলে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন। কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদকে দেখভাল করবে, কারা মসজিদ চালাবে, দায়িত্ব নেবে, এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সেই কেবলমাত্র মসজিদ আবাদ করবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই। বরং আপনি বলবেন আল্লাহ
আল্লাহর ক্ষমতা সব জায়গায় আসে, এটা আপনি বলতে পারেন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় নয়। আল্লাহ আছেন আপনার আরশে আজিমে, সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। এক নাম্বার কি, চারটা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো বাহাসটা কি বিষয়ে হবে? তো বাহাসটা কেউ নেই, কে বলছে? তো একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? তো যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এ বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? যে অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন, 5টা যখন বেজে গেছে, এর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছি এই জন্য আমি কি করলাম, কি করে যে যাব এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনেলাম। তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যেই গাছটা আপনি চিড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি বিহীন, কোনো মাঝি নাই। আর নৌকাটা চলতে লাগলো, চলতে এক পর্যায়ে এসে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আজ কোনো যানবাহন না পাওয়ার কারণে আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাঁ মরে যেছি, কথা হলো আপনার কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে, মাঝি চা লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনি হলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আমার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী নয়, তাহলে তুই যেমন বললি গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয়, তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? কি করছে মানে তুই তো সোজা হবি না, কি করছে? তা এক কাজ কর, তুই নিচে বস, আমি তো 4টা না। তো অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না। সারমর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আনতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে রুবুবিয়া, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেলও আল্লাহকে রব বলে স্বীকার করত, আবু জেহেলও আল্লাহকে রব বলে মানতো। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত। রুবুবিয়াহ অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে। তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে
ব্রাদার রাহুল ভাই কিছু টাচ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়াহ, রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা সবাই একমত, কিন্তু তার উপাসনা করাটা, এর ব্যাপারে সবাই একমত নয়। এক নাম্বার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, দুই নাম্বার আল্লাহকে রব বলে মানা, তিন নাম্বার আল্লাহকে ইলাহা বলে মানা, মাবুদ বলে মানা। এটা কিন্তু কোন ধর্মে এরা মানতে পারে না। বরং আমরা মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আছে যেটা আপনার ইলাহা বলে সম্পূর্ণ মানে না। হিন্দুরা যেমন বলে আল্লাহ একজন ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেব দেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধন ভান্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে, কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধন ভান্ডার নিয়েছে বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে একটা কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে হে শিব, তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে, তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহা বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করব তাই। আর 4 নম্বর কি? আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ জড়িত হতাম না আমরা, আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ঈমান নাই তো। একজনের দুটা ছেলে, একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে একদম এরা হয়ে আছে, একদম শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর বাপ খুব লাফায় আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে। তো ভালো লয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহর কি কাম, ওই বেটাটা কি আল্লাহ নিয়ে নিলে। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, নামাজ পড়া ছেড়ে দিলে, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না? তো বলছে কানাকে ডেকে কি হবে? বলছে কানাকে ডেকে কি হবে, মানে কেন? মানে আল্লাহর চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছিল, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি, ওটাকে লিতিক। তো লিলে আমার ভালো বেটাটা কি আল্লাহ লিয়ে, তো আল্লাহর চোখ নাই। তো এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ঈমান আছে? আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ঈমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়ায়, এটা আল্লাহ খাওয়ায় না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা আমি লম্বা করব না। আল্লাহর উপরে ঈমান তো বলে দিলাম, 4টা আপনাকে রাখতে হবে। এই 4টা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, আল্লাহ রুবুবিয়ার উপরে ঈমান, উলুহিয়াতের উপরে ঈমান, আসমা ও সিফাতের উপরে ঈমান। এই 4টা বিষয় আপনাকে ঈমান, আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন, তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে, তাদেরকে মরার পরের জীবন যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই ওইরকম। আছে জি?
আখেরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবে, ও। তাহলে ওর আল্লাহ উপরে ঈমান আছে? কত যুবক আছে, বলছি তথ্য আছে আপনাকে, বহুল তথ্য আছে, আপনি ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি, পড়েননি ভাই? অনেকে আছেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে, তো কবিতা বেচারি আবার চুরি করেও লিখেছে, অনেক কবিতাও চুরি করেছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন, ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে। গুগল সে আপনি সার্চ দেন তো আপনি পাবেন। তো একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব ইন্টারেস্ট, যারা 9, 10-এ পড়েছেন অবশ্যই কবিতাটা পড়েছেন। 2 বিঘে জমি পড়েছেন? কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আজ 100 বিঘে ছেড়ে নেছি বাগান খানা, পেলে 2 বিঘে পোষতে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমা আগেই একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, তার একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর ছিল। ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। দিয়ে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে, রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে, ছেড়ে চলে যা। বুড়ি বলছে আমার ভিটে মাটি আমি কেন ছেড়ে যাব, আমার কোনো আর কোনো সম্পদ নাই, আমার কোনো আর জায়গা নাই, তো এই জায়গাটা তো আমার ভিটে মাটি, আমার এটাই জীবন, আমার কিছুদিন আছি, তো কেন আমি এটা দিব? তো বলছে দিতে হবে, না দিতে ছড়তে হবে, কিছু করার নেই। এবার বলার পরও রাজা বাদশা শুনল না, ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল। যখন নিয়ে নিল, এবার কিছুদিন বুড়ি কি করেছে, আপনার কিনা একটা নিয়েছেন, নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে বাদশার কাছে। যে বাদশাকে বলছে, বাদশা রে, ও রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো, তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো, এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফ্রুট দিলাম। রাজা বলছে ব্যাপার কি রে, তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি, মানে ব্যাপারটা তো বুঝলাম না, কিসের আবার খুশি? বলছে রাজা মশাই শুনলাম আমি একজন মুসলমান, জমি আত্মসাৎ করলাম, আর ই তো এমন কি বাবা খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে এসেছে। তো এবার বলছে রাজা মশাই বলছে, এই প্রহরীরা, বুড়িকে ছেড়ে দে, বুড়িকে জায়গা দিয়ে দে, এর জায়গা নিয়ে লাভ হবে না, আমি আখিরাত নষ্ট করতে চাই না। এই আখিরাত কত খাতারনাক জায়গা, দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, আপনি কারো ভাইয়ের 1 হাত জায়গা দাবিয়ে রেখেছেন, কাউকে আপনি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছেন, ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন, মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার। হাদিস থেকে বলি যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন, এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা, দুধ বিক্রি করতেন। মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফা, তার দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন, তো বলছে যদি করি তো উমর তো দেখে ফেলবে। এবার বুড়িমা বলছে, বেটি রে, উমর কি আছে, ও তো না, ও তো দেখতে পাবে না, অতএব কি কর, পানি তুই মিশিয়ে দে। বলছে মা, বুড়িমাকে বলছে, মা, বেটি বলছে মা ঠিক আছে, কথাটা মেনে নিলাম যে উমর দেখতে পাবে না, কিন্তু হয়ে গেল না রে, এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে, আজীব ব্যাপার। পরের ঘটনা আছে। তো আমি বলতে চাইলাম, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা কোনোদিন এই নোংরামিতা মানে অপদার্থ কাজ
যত খারাপি কাম্য পথ এগুলো কেউ করতে পারে না। যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন, তাহলে প্রথম কি আল্লাহর উপরে ঈমান, 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে, মসজিদে একদম সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের সময় এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত পারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন ওয়াকামাস সালাহ, তোমরা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি নাম, এ আপনার আবাদ করে তার কি লাভ হবে? বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদের এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে পরে মানুষ যাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে জাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। জাকাত কত মূল্যবান একটা ইবাদত, যে আপনার জাকাত ফরজ হয়ে গেছে অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কা করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, তাই রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত
আমার গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছে অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছে অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই তাহলে 5টা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে আচ্ছা মাশাআল্লাহ মেয়েদের তরফ থেকে তো আচ্ছা ছেলের তরফ থেকে মালা এসেছেন একটি মালা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই দেখেন দান আসবে ইনশাআল্লাহ দিয়েছেন আরো মনে হয় বাকি আছে একজন জি বলেন বেনামিতে কি দিয়েছে নাখেন নাকি কানের দুল আচ্ছা কানের দুল আছে সোনার তারপরে আর কেউ আছে কিছু আচ্ছা গয়না ও আগে দিয়েছে বলেছে না যাক মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই 5টা ডিম দিয়েছে 100 টাকা দাম আচ্ছা মেয়েদের তরফে 5টা ডিম আল্লাহ তার ডিমে আরো বরকত দাও আল্লাহ তার ডিম আপনার মুরগি যেন বেশি বেশি করে ডিম পারে এই তৌফিক দান দাও আর যেন দানও দিতে পারে এবং খেতেও পারে আল্লাহ তুমি বরকত দান করো জাহাঙ্গীর আলম নিজে দিয়েছে এবং চেন্নাইতে খাবার কালেকশন করে নিয়েছে জাহাঙ্গীর আলম কত আছে 5.5 5,500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ইয়া রাব্বুল আলামিন চেন্নাই থেকে এখানে নেই নাকি হ্যাঁ চেন্নাই থেকে নিয়েছে জাহাঙ্গীর আলম তিনি আছেন না চেন্নাই আছে ও আছে যাই হোক এই 5,500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও দান আছে দেখেন মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায় তো ঢুকে গেলে ও কি করবে ঢুকে যদি যায় আর নামাজ পড়ে যদি বসে থাকে তো ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে কত গুরুত্ব আছে দেখেন মসজিদে এবং আপনি যদি মসজিদে যান বিষ্ণু বলছেন ও হচ্ছে আল্লাহর মেহমান আপনি মেহমান যতক্ষণ থাকবেন মসজিদে বসে কিন্তু বাজারে আপনি 1 পয়সাও নাকি করতে পারবেন না কারণ বাজার হচ্ছে একটা অপবিত্র জায়গা অনেক নোংরা কত কিছু হয় কিন্তু মসজিদ আজকে আমরা বর্তমান মুসলমানেরা আগে সাহাবীদেরকে পাওয়া যেত বাজারে না কোথায় পেতেন জানেন বলছে মসজিদে দেখো পেয়ে যাবে আর আজকালকার মসজিদে লয় বাজারে ঢুড়ে কোন ঢেকে আছে আল্লাহ জানে ও বাজারে আড্ডা মারবে কিন্তু মসজিদে গিয়ে বসে না যান মসজিদকে আবাদ করতে শিখুন আমরা মসজিদে ঝাড়ু দিয়েছি এরকম হাত তুলেন তো কেউ মসজিদ ঝাড়ু দিয়েছেন কই দেখি মাশাআল্লাহ মসজিদে ধারুন মসজিদেরই সাথে আমার মসজিদেরই সাথে আমার ঝাড়ুদার বানাও হে আল্লাহ দোয়া কবুল করো আমার হে আল্লাহ দোয়া কবুল করো আমার আর কাজী নজরুল কি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায় যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন কিন্তু লিখেছেন
লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার, যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ আবাদ করতে শিখুন। আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না, ওই মৌলবীকে ঠেক মারি, এই এটা হলো না কেন, এটা লেট হলো কেন, আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবীর উপরে চাপ কেন, তোমার আবার লাট সাহেব। হ্যাঁ, আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় 1-2-3 বছর ছিলাম। তো একটা লোক ছিলেন, লোকটা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটির মালিক, 4 কোটি। ওই লোকটাকে দেখতাম ফজরের পরে যখন নামাজ হয়ে যেত, প্রতিদিন দেখতাম লোকটাকে যে প্রতিদিন একাই ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত। তা কতটুকু তার মসজিদের মাহাব্বাত ছিল। আর আজকে আমরা ফুটা পাটা কুন্ডেকার একটা আপনার মেম্বার প্রধান হয়ে গেছি, বার কিছু দুঃখ নিয়েন না, অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনোদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে, যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি। কত মূল্যবান মসজিদ, এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন, আপনি মনে করছেন দান দিয়ে দিলাম, এটাই না। দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদের কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন। মসজিদের কত ফজিলত জানেন, কি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ তাআলা কি করবেন, তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন, তো তার জন্য জান্নাত রয়েছে। এটা আমার কথা নয়, স্বয়ং বিশ্বনবী বলছেন। কত দামি জিনিস বলেন তো। একজন বনি সালামা, একজন সাহাবী, তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন। তা আল্লাহ রাসূল বলছেন যে, যখন আল্লাহ রাসূল খবর পেলেন, তো বনি সালামাকে বলছেন যে, কি সালামা, কি ব্যাপার, তুমি শুনছি নাকি যে ঘর ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো? তো বলছে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বলছে, করিও না, তোমার বাড়ি ওখানেই থাক তোমার বাড়ি। কেন? বলছে, তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে, প্রত্যেকটা পা যখন ফেলবে, তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি একটা করে পদে তুমি নেকি পাবে এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে। তো বলছে, এ তো সওয়াব। তো আবু সালামা আর ভাঙেননি, থেকে গেছেন, বাড়ি থেকে আসতেন, নামাজ পড়তেন। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ দামি একটা ঘর, ইবাদত, যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি। আরে আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আপনাকে ভালো লাগে না, যান মসজিদে গিয়ে বসেন, পরিষ্কার করেন, ঝাড়ু দেন, সাফ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, দেখেন আল্লাহ আপনার শান্তির প্রশান্তি আনিয়ে দেবে। কিন্তু আমরা কি করি, মানে শান্তি তো নেই, ওই টাউনে গিয়ে যে একটা বেরিয়ে গেলা দেবে, ভালো লাগে না, জ্বালিয়ে খেয়ে নিলে টানছেও, মানে ওকে আর ভাল লাগে না, বিবির বকানি খেয়েছে, ওই যে কাকে জ্বালিয়ে নু, ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বসুন, একটু দেখভাল করুন, দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে। কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায়, এই জন্য তো আমাদের কায়দা। তো দেখেন সময় চলে এসেছে, শেষের দিকে দানের কথা বলা হয়েছে। তাহলে দান মসজিদে দিবেন, এই মসজিদে আপনার দান, আপনি যদি চলেও যান, মরেও যান, তবু আপনার এই দানটা থেকে যাবে, এই দানটা অব্যাহত থাকবে। আপনি মরে হাড় হাড্ডি হয়ে যাবেন, অথচ এ থেকে যাবে। আমি বিষয়কে লম্বা করছি না, কিছু টাচ দিব এই দানের ব্যাপারে। দান কত মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী মনে করছেন, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। বলেন তো, আপনার কাছে 5 কেজি ওজনের একটা পটলি আছে, তো আপনি যদি 10 কেজির পটলিটাকে ধরেন, তো 5 কেজিটাকে ছাড়তে হবে, কি হবে না? ওটাকে ছাড়বেন তবে না আপনি 10 কিলোটাকে ধরবেন। তো আমরা কি করি, 10 কিলোটাকে ধরার চেষ্টা করি না, আবার কি করি, যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি। এটা আপনি করিয়েন না, দান করতে শিখুন। দান আপনাকে কৃপণ করবে না, বরঞ্চ দান আপনাকে আরো বড় করে তুলবে। এক বনী ইসরাইলদের একটা ঘটনা আছে, যে একটা লোক স্বপ্ন দেখছে। তো স্বপ্ন তো কি দেখছে, তো স্বপ্ন চেয়ে ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা, 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, যে বলছে যে তুমি টাকা পয়সা নিতে চাও, তো টাকা পয়সা নিতে গেলে তুমি যদি ধনভাণ্ডার নাও, গাড়ি বাড়ি নাও, তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে।
সকালে চট করে ঘুম ভেঙে গেছে, যে স্বপ্ন আমি কি দেখলাম, একজন দিয়েছেন 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলাই। তো চট করে ঘুম ভেঙে গেল, তো স্ত্রীকে বলছে শোনো, শুনছো গো? বলছে আজকে আজব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে স্বপ্ন দেখলাম, দুইটা স্বপ্ন দেখানো হলো। একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল টাকা পয়সা জমি জায়গা সব কিছু দেবে, কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে। তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে? তো স্ত্রী বলছে এক কাজ করো, আগে টাকা পয়সা বড় লোক তো হও, তারপর দেখা যাবে। এবার যখন আল্লাহকে টাকা পয়সা ধন সম্পদ দিল, বলা হয়েছে একদিন সে ফকির হয়ে যাবে, কিন্তু লোকটার গুণ কত ভালো ছিল দেখেন। তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন, তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন, আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে, দান করেই যায় করে যায় করে যায়। তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে, তো মাল দেখি ডেইলি বেড়েই যাচ্ছে, ব্যাপার কি? তো আবার স্বপ্নে দেখানো হলো তুমি আপনি তো ফকির হবে, তুমি আপনি নিচে নেমে যাবে, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি, কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছো, এটা আল্লাহ খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে। দান কোনোদিন কমে যায় না, আমরা দানের অসচ্ছলতা মনে করি। আর সামনে কি কইতে খালি ইহুদির ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে বেরাদারা হল খুব তথ্য কি দিল যে তারা এত খাতারনাক এত কি, তা আমাদের তথ্যটা ঘোড়ার ডিম কে তুলবে? আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, ওরা আমাদের মতন এরকম কালেকশন করে না, তো চেয়ে বেড়ায় না, ওই জন্য ওরা সবচাইতে আগে আছে। কি মনে করছেন আপনি? ইহুদি খ্রিস্টান হলে কি হবে? তারা যারা ধর্মকে যারা লালন পালন করে, ওরা আমাদের মতন এভাবে চায় না দে বাপ দে 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 বাপ দে, এরকম লয়। ওরা আগেই ওরা ক্যালকুলেশন করে নেয় কাকে কতটা দিতে হবে, এটা আমাদের মতন চাই না। ওদের ঠিক ঢেরি টাকা পালা লেগে যায়, এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রকাশ করে না, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা লাগে। তারা দেখেন তারা ওদিক দিয়ে কত স্পার্ট আছে, অথচ আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি, কিন্তু এগুলো দিয়ে আমরা পিছিয়ে আছি। অতএব করে নিবেন দান, গ্রামে জালসা করবেন, তার আগে কালেকশন যত আছে একদম ভালো করে নেবেন, দিয়ে আলোচনা শুনুন 4 ঘন্টা 5 ঘন্টা, দেখেন ভালো লাগবে। বক্তা আলোচনাও 2 ঘন্টা করবে, বিষয় ভিত্তিক আলোচনা হবে, শুনতেও ভালো লাগবে। দানগুলোকে সব সেরে নেন। অনেক জায়গাতে আছে, কাটিয়ারে এক জায়গায় গেলাম, কালেকশন করে নিয়েছে জি ভরে যত আছে। এক জায়গায় দেখলাম এই ডালকোলাতে বলছে টাকা উঠেছে, প্রাইস কত বললো 6 নাকি 7 লাখ টাকায় উঠে গেছে। এখন বলছে আপনি যে টাকা পারবেন লাস্টে নেবেন 5-10 মিনিট, ব্যাস হয়ে গেল। আর আমাদের এই মালদা আর মুর্শিদাবাদ এমনই জায়গা যে 2 ঘন্টা 8 ঘন্টা 25 মিনিট ধরে বলছে আপনি কালেকশন করতেই থাকেন, ওই জন্য দস্যুতা পালিয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে, অবশ্য আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হবে আশা করছি, তবে চেষ্টা করতে হবে। আর বলেন ভাই আছেন 5,000 টাকা দিবেন এরকম কোন দাতা আছেন? দেখেন কালেকশন তো দিয়েছেন অনেকে, আমি চাইছি একজন 10,000 একজন 5,000 এরকম কোন দাতা আছেন দিবেন আল্লাহর হস্তে? আছেন কেউ? একজন মনে হয় 5,000 5,500 টাকা পেয়েছি একটা। তো কেউ আছেন এই গভীর রজনীতে শেষের বেলায় যে আমি শেষ রাত্রিতে 5,000 টাকা দিলাম, যে পারবেন 10,000 টাকা? কত? 4,000 টাকা। লিল্লাহি তাকবীর। যা হোক, পেয়েছি একজন পেয়েছি, যা হোক মাশাআল্লাহ, 2 জন হয়ে গেল, একজন 5,500 5,000 টাকা। তো ভাই 1,000 টাকার নগদ দিচ্ছে, মানে ওটাও নগদ, মানে ওটা ফোন পে পেমেন্ট করে দিচ্ছে, তো 5,000 টাকা দিচ্ছে। ভাই কি নাম ভাই?